তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজ আমি আর দিদি চলে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী জয়া সিনেমা হলে ধামাল 4 মুভি দেখতে। তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো তোমাদের মুভিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাও। ধামাল 1-2 দেখে আমি যতটা মজা পেয়েছি ধামাল 4-এ ততটা মজা ঠিক পাই। তবে যাই হোক, মুভিটা কিছু কিছু শিক্ষা আমাদের দিয়ে যায়। আর সেই শেষে দেখো আমরা বেরিয়ে এসে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম। যেতে যেতে সুন্দর জায়গাটা দেখে আমি দিদিকে বলেছিলাম আমাকে কয়েকটা ছবি তুলে। এখান থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম আমাদের কোচবিহার যে রথের মেলা সেখানে। কোচবিহারের কুলদেবতা মদনমোহন ঠাকুর এখন তার মাসির বাড়িতে রয়েছে, আর এই তার মাসির বাড়ি। এটা হলো কোচবিহারের ডাঙরাই মন্দির। এই মন্দির চত্বরেই মূলত 7 দিন ধরে রথযাত্রার মেলা হয়ে থাকে। তাই বাড়ি ফেরার পথে দিদি আর আমি একবার সেখানে ঢুকে মেলা থেকে কী জিনিস এসেছে তা দেখে নিচ্ছি। তবে মেলায় ঢুকে সবার প্রথমে আমার যে জিনিসগুলো পড়ে বাচ্চাদের, দেখো তাদের জন্য কি সুন্দর সুন্দর খেলনা রয়েছে। বাচ্চাদের দেখে আমি ভাবছিলাম সেই লাইফটাই তাদের কাছে সুন্দর, না কোনো ঝামেলা, না কোনো দায়িত্ব। ধীরে ধীরে আমরা বড় হই, আমাদের দায়িত্বের বোঝা বাড়ে, আর সেই হিসাবেই আমাদের সব হাসি মজা ঠাট্টা সব মূলত হারিয়ে যায়। দেখো ধীরে ধীরে আমরা তারপর চলে এসেছিলাম পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দের। তাই দিদিও বলছিল অনেকদিন ধরে যাবো করছিল, আমাদের গিয়ে ওটা হচ্ছিল না। আর তাই শেষ পর্যন্ত আমরা চলে এসেছিলাম এখানে এসে আমরা মোগলাই, চাউমিন এই সমস্ত কিছু খেয়েছিলাম। আর তারপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ির পথে রওনা হয়েছিলাম। চলো তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।